রণজয় তো নিজের ফ্ল্যাট, অফিস এসব এরিয়াতেই আছে। এখনো সন্দেহজনক কিছু চোখে পড়ল না। এদিকে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এভাবে কি করে সত্যিটা সবার সামনে আনবো আমি? এই দিদি ভাই। হ্যাঁ বলো। এই শাড়িটা সুন্দর না? খুব সুন্দর। তোমার এটা পছন্দ? তুমি এটা রেখে নাও, তুমি এটা রেখে নাও, আমি অন্য শাড়ি একটা দেখে নিচ্ছি। রেখে নাও। আমি বলছি যে আমার তো ডার্ক কালার পছন্দ, আর ব্ল্যাক ইজ মাই ফেভারিট। আমি এই শাড়িটা নিই। না না, একদম না রেশমি দিদি ভাই, এখন এসব কালো রং পরা একদম চলবে না। এখন তুমি লাল, গোলাপি, কমলা এই সমস্ত রং পরো। ঠাম্মি বলছি, আজকাল তো কেউ কালো রঙকে খুব একটা অশুভ বলে মনে করে না। অনেক অনুষ্ঠানই তো দেখেছি অনেককেই কালো রং পরতে। তো ও যখন ওটা নিয়ে খুশি আছে নিক না। সব সময় অত খুশির কথা ভাবলে চলে না দাদু ভাই। মঙ্গল অমঙ্গলটা নিয়েও তো ভাবতে হবে। আগেকার দিনে আমরা বড়রা যা বলতো সমস্তটা মাথা নিচু করে সেটাই শুনে নিতাম। আর এই যে নিজে দেখে বিয়ে করা, সেসব তো দূর। বিয়ের আগে বরের মুখ দেখার অনুমতিও আমাদের ছিল না, বুঝেছ? আমি তো তোমাদের দাদুকে বিয়ের পরে ডেকেছি। বিয়ের মণ্ডপে তো আমার এই এত হাঁটু অবধি ঘোমটা ছিল। হাঁটু অবধি? হ্যাঁ, তখনকার দিনে যে বউ যত লম্বা করে ঘোমটা টানবে তাকে তত লক্ষ্মীমন্ত বলতো সবাই। ঠাম্মি, তারপর যখন তুমি প্রথম দাদুকে দেখলে তখন তোমার পছন্দ হয়েছিল? বর পছন্দ হয়েছিল তোমার? বলো। ওসব কথা থাকতো, এখন নিজের বউয়ের জন্য চারটি শাড়ি পছন্দ করো দেখি। হ্যাঁ ঠাম্মি, ঠিক করছি। ঠাম্মি দেখো তো, এই শাড়িটা কি সুন্দর দেখতে, আমাকে কি সুন্দর মানাবে বলো, তাই না? দেখি কি সুন্দর রং। দেখি দেখুন। না এইটা মানাবে না তোকে, এটা খুব বাজে চয়েস তোর, জানিস তো। একদম ভালো লাগবে না এটা। আচ্ছা আমাকে মানাবে না, যত বাজে কথা। আরে তুই ওই শাড়িটা নে, ওটাতে তোকে বেশি মানাবে। এটা ভালো না, তোর চয়েস খুব খারাপ, জানিস। হ্যাঁ, এই শাড়িটা আমাকে মানাবে না তো। তাই তো, এই শাড়িটা তো শুধুমাত্র তোর বউকেই মানাবে। শোন, সব ইশারাবাজি না আমি দেখে ফেলেছি, বুঝেছিস তো কি করছিলিস। এই নাও। আচ্ছা, আমাদের তেজ দাদু ভাই তো নিজের বউয়ের জন্য শাড়ি পছন্দ করে ফেললো, কিন্তু আমাদের সমুদ্র দাদু ভাই তো এখনো কোনো কাজের কাজ করে উঠতে পারলো না। আর তাই এই শাড়িটা আমি আমার ঝিনুক দিদিভাইয়ের জন্য নিলাম। আচ্ছা মেজ বৌমা, তাহলে এই শাড়িটা দেখো, এটা তোমার বৌমাকে খুব মানাবে, বলো? হ্যাঁ, খুব সুন্দর লাগবে ওকে এটা পরলে। সত্যি ঠাম্মি, তোমার চয়েস আছে। আমি তো এতক্ষণ ধরে ঝিনুকের জন্য কিছু চুজই করতে পারলাম না, আর তুমি 1 সেকেন্ডে করে দিলে। যাই গিয়ে দেখি আসি। এটা ঝিনুক, দেখো তো ঝিনুক দিদিভাই শাড়িটা কেমন লাগে, গায়ে ফেলে দেখো। গর্জিয়াস। তুমি? এক্স্যাক্টলি, তুমি একদম আমার মনের কথা বলে দিলে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।